হ্যাঁ দেওরা, দেও একবারে ভালো মতন আদর করো। অনেক দিন ধরে উপোস আছি, এটা যেন আর না থাকে, ঠিক আছে? আজকে সুযোগ পাইছি, আজকে কিন্তু কোনো সান নাই। আজকে সুযোগ পাচ্ছে, আজকে কোনো স্থান নেই, কিন্তু আশ্চর্য বলবো না। দেখো ভাবি, তুমি কিন্তু প্রতিদিন আমার ঘোরা, আজকে কিন্তু ঘুরাইলে আর মান আমি প্রতিদিন তোমাকে ঘুরাই, আজকে ঘুরাইলে মানবা না। না। আচ্ছা দেও, তুমি যে আমার কাছে প্রতিদিনই চাও, যখনই এসে তখনই চাও, তোমাকে যদি আমি দিই, তুমি তো আবার দৌড়াবা না। আরে না, দৌড় মুখে কেন দৌড়াবা না? তোমার ওটা কি একবারে ঠিকঠাক না দুর্বল? ভাবি, একদিন গাড়ি চালাইতেই দেও না, তারপরে সে তুমি বুঝবা যে তোমার দেবের দিন। সরো, তোমার ভাই যে কত পারে আর তুমি যে কেমন পারবা সেটা বুঝাই গেছে আগে। ভাবি আমি পারবো, চিন্তা করো তো। পারবো? কেমন পারবা? ভাবি কি? চলো খাটে যাই। খাটে যাই? ও তাই নাকি? খাটে গেলে সে তোমার বুঝাইতে পারবো আমি কেমন খেলোয়াড়। হ্যাঁ, খাটে গেলে বুঝাইতে পারবা তুমি কেমন খেলা। তাহলে চলো। ভাবি বাইতে আছেন? কি আসছে? বাহ। কে? পরে আসো না। আচ্ছা যাও, দেখা যাক কে যেন আসছে। ইসরে, এই লোকটাকে এখনই আসার সময় হলো। এত বড় একটা সুযোগ পাইছি, স্বামীটা আমার যে পারে ঘোড়ার ডিম পারে, একটুও পারে না। এত দুর্বল পুরুষ মানুষ হয় আমি আগে জানতাম না। সহ্য, এত বড় চান্সটা হারাই ফেললাম। ভাবি কে? ভিতরে আসেন। কে? ভাবি কি? আমি আইছি। ও আপনি রাশেদ ভাই, বসেন। ভাবি কি? ভাই মনে হয় পাইতে নাই না। হ্যাঁ, তোমার ভাই বাইতে নেই, আমি কি লেগে আইছি তাই কো। আমি আইছি মনে হয় ভাবি আপনি বুঝেন না আমি আইছি বুঝছেন কি বহুদিন ধরে মনে হয় আমি ওনাকে আমি কথাবার্তা কমু। হ্যাঁ ভাই বাইতে না তো গাড়ির রাত দিতে হইব কিসের জন্য? ভাবি কি? বাইতে বাইতেই নাই বুঝছেন, আজকে কিন্তু আমার দিতে হবে আপনি। কি দিবি? কি দিবি? বুঝেন না আপনি কি দিবেন? না, না ভাবি আজকে বুঝাই কও যে কি দিমু। আমি যদি তোমার বুঝে এখন লাগে তাহলে কি বা দেয়া যাবে? আমি ছোট মানুষ তো, বুঝি কও যে একটু বুঝাই কইতে হইব। বলে কি? আমি ছোট লিখিব বুঝছেন, ভাই তো ঠিক মতো মনে হলেন যে কিচ্ছু দেওয়ার নাম নেই কথা বুঝছেন। ওইসে, ওই সাবজেক্টটা বাদ দাও। তোমার ভাইয়ের কথা শুনলে আমার মাথা একবারে পুরো হাই স্পিডে গরম হয়ে যায়। কারণ বলে আমার নামের স্বামী, কোনো কামের না। ওই তো খাটাতে নতুন কিনছে, এখনো কিন্তু খাট ভাঙতে পারে না। কিন্তু তার ভাই তার বউ বিয়ে করার পরে খাট একটা না দুইটা ভাঙছে। আর এই একটা পুরুষ, ওই একটা পুরুষ। বুঝা তুমি ওর নাম নিয়ে আমার মাথা গরম। বাপ ধরে টিকে রয়েছি, মানুষ খারাপ করবো, কিন্তু মাঝে সাথে যদি কেউ পায় তাহলে আবার ছাড়ি না। ও ভাবি আমি কিন্তু খাট ভাঙ্গার বুঝছেন সেরম স্পার্ট বুঝছেন কি সেরম স্পার্ট আমি খাট ভাঙ্গার। তোমার আমি দেখেই বুঝতে পারছি তুমি একবারে খাট ভাঙার যে এক্সপার্ট। মানে আমার খাট মনে হয় তোমার দিয়ে কিনে দিতে হইব। তুমি খাট ভাঙবা, তুমি কিনে দিয়ে দেবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আপনি খালি আমার একবার দেন বুঝছেন, আমি খালি দেখেন এই খাট আমি কেমন করে ভাঙ্গিয়ে দিই বুঝছেন। এখন তোমার এই সুপাই জোর আছে না মেশিনে জোর আছে, কোনটা? ঠিক ভাবি কি যে কোন আপনি আপনি খালি একটা চান্স আপনার আমাকে দিয়ে দেন বুঝছেন কিভাবে খাট ভাঙ্গিয়ে দিই। ওই তো যার সুপাই জোর আছে তার আবার খোপাই জোর নেই, বুঝছো? সুপাই জোর কম থাকলে খোপাই জোর থাকলে। যেমন তোমার ভাই মুখে যে কত রস আছে, কিন্তু খাটে গিলে দেখা যায় রস কইতে পড়ে যায়। ভাবি এত বাইরের কথা কইন আছে, আমার শুধু খালি একটা সুযোগ দেন বুঝছেন কি, তাহলে বুঝতে পারবেন আমি কি কথা বুঝছেন। ও
তাই নাকি? আমি তো তোমাকে সুযোগ দিয়েই রাখছি, তুমি না সুযোগকে ধরো না। ভাবি কি বল কয় সুযোগ জমতেছে, আমি কি সুযোগ আচ্ছাড়া করতে পারি? ভাবি আমি দেখলে আমার মনটা খুবই কেমন করে বুঝছেন? তাই নাকি? হ্যাঁ। এখন মনে করেন খাট কি ভাঙবো, সবারই অন্ধকার গেট ভাঙছি, কথা বুঝছেন? তাহলে দেখা যাক কেমন করে সুপারটা তুমি ভাঙো। শুরু তো করবোই, কিরকম ভাঙ্গা ভাঙ্গি আপনি দেখতে পারবেন, আপনি তো আমার বলতে পারবেন না, কথা তাই? বুঝছেন? হ্যাঁ, কখনো বলতে পারবেন না। এটাই তো চাই যে তোমাকে। শোনো, খালি কথাই বলবা না, শুরু করবা। শুরু করো। সবই করবো। এই কই তুমি? শোনো, আমার স্বামী মনে হয় আসছে, তাড়াতাড়ি যাও। আজকে তো সুযোগটা পাই, সুযোগটা কাজে হলো না, কিন্তু পরবর্তী কিন্তু সুযোগটা খাটাইতেই হবে। ভাবি কি আমার কিন্তু মনে হয় না পুরো লেগে লাগছে। আমার কি পূরণ হয়েছে? এখন তাড়াতাড়ি যাও, ওই জামাই আসছে। ঠিক আছে, আমি কিন্তু আবার আসবো ভাবি, আচ্ছা। ওখানে কিন্তু মন ডাকে যে আমার ইচ্ছা হচ্ছে না আসি রে। আমারও কিন্তু মনে হচ্ছে যেন তোমাকে যাইতে দিতে, কিন্তু জামাইটা আসার সময় পেল না। যাও 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 যাও। একে একে দুইটা ছাড়া করলাম, আমার কখন লেখা আছে। জামাইটার আসার সময় হইল না, একে একে দুইটা সুযোগ হাতছাড়া করে ফেললাম। আজকে যাও সুযোগ আইলো, আর কপালটাই খারাপ, এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। খিদার জন্য ডাকা ডাকি দিছি, কই যে থাকে খাওয়ার জন্য না। আরে এই তোমার কি হইছে? তোমারে ডাকি, তোমার ডাকের মাথায় কখনো পাই না। আমার একটা ডাকের মাথায় কখনো পাও নাই, না, না। কিসের জন্য ডাকতেছো সেটা বলো। আমি ডাকতেছি, আমার খিদা লাগছে। খাওয়া দাওয়া বাদ, এত খাই খাই কিসের? হ্যাঁ, আমাকে তোমার খাই খাই মনে হয় না? আমার মনে হয় না আমি এটা খাবার, খালি খাবা, খালি ভাত মাছের জন্য পাগল হয়ে যায়। আমাকে তোমার ভাত মাছ মনে হয় না? না, শোনো, সব সময় একটা জিনিস নিয়ে যে এই ঠুকুর ঠুকুর করে, এগুলো আমার কাছে ভালো লাগে। শোনো, আমার এখন শরীরটা একটু ভালো লাগতেছে না। আচ্ছা। তবে তুমি আমাকে খাবে, মানে আমাকে ঠান্ডা করবে, তারপরে আরে রাখো, তুমি সরো থেকে, আমি হোটেলে এখানে যাও। কি? আমিও তো জানি না তুমি এখন বিছনায় যাইতে মানে তুমি এইখানে আমাকে ঠান্ডা করবা, তো করে তারপরে ঘর থেকে আর এত জরুরি মনে করো কি জন্য এগুলো নেই করো? কি জন্য মানে? ও, এই জন্য কথায় আছে, মানুষ মুরব্বীরা কথায় বলে যে বুড়ার নাকি একবারই যথেষ্ট। তুমি তো জুয়ান পোলা গেছো, তো ঘুরবা। তুমি যাও, আমি হোটেলে খাওয়া দাওয়া করবো। শোনো, এখন যাও যাও, পরে আগে আমার ঠান্ডা করে তারপরে যাবা। এই কথা তুমি এত টাইট দিতে পারো সবসময় আমারে? তা তাই দিব না? হ্যাঁ? আমার আচ্ছা, কি- আমার কি রূপ যৌবন কোনো কিছু নাই? আমার কি সেই বয়সটা এখন আছে? তুমি বুঝো না, মাথায় ধরে না তোমার? তাহলে তুমি বুঝে বিয়ে মারাইছো কি লেগা? হ্যাঁ, তা আমার মতন একটা জুয়ান বেটি রে। আচ্ছা ঠিক আছে, তোমার এরপরে থেকে আমি ব্যবস্থা হইয়া নই, একটু দেহটা শরীর আমি একটু ঠিক করে নই, তোমার ব্যবস্থা নিই। সরো, হোটেলে দেখাম, হোটেলে দেখাম। তুমি সরো সরো, যাইতে দাও না। যাও, আমি কি তোমাকে ধরে রাখছি না, করে রাখছি। শোনো, তুমি যে এত কথা নিয়ে খেট করো, আমি একটা মাতবর মানুষ, সবাই এলাকার মানুষের জানে যে আমি একটা মাতবর মানুষ। আমার মান সম্মান কখনো কোনো সময় তুমি রক্ষা করে চলো না। চল। বুইরা ওই কি ওর বলে মান সম্মান আমি রক্ষা করে চলি না। দেখ বুইরা, তোর মান সম্মান রাখি কেমনে? আমার নিজের রস নিজের টাপটা পড়বো, এই পড়তে আমি দিব না। এটা ধরার জন্য মানুষ ব্যবস্থা করতেছি। বুইরা চা তুই মাছ বাড়ি কর, আমার মতন আমি চলবো। তোর মান সম্মান দেখ এবারে কই দেখ।